নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোর দিশারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের এ ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় এই কারণে যে আমরা এখানে ইসলাম ধর্মের নিত্য বিষয়গুলো, আমলগুলো, আমাদের প্রয়োজনীয়তাগুলো এবং দিক নির্দেশনাগুলো এখান থেকে খুঁজে পেয়ে থাকি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়, সমাজ আন্দোলিত হয়, আলোড়িত হয়। আজকে আমরা সে ধরনের একটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো হজ এবং ওমরা। ইসলাম ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হজ। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হলো পাঁচটির উপর। শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত, আল্লাহর কালিমা সাক্ষী দেওয়া এবং নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, সিয়াম সাধনা করা এবং হজ করা। জীবনের সর্বশেষ পর্যায়ে একটা আনন্দের সাথে আল্লাহর ঘরে জিয়ারত করতে যাওয়া, এটা হচ্ছে হজ। এবং হজ এবং ফরজ আর একই সাথে নির্দিষ্ট নিয়ম কানুনগুলো রয়েছে সেখানে, সেগুলো পালন করতে হবে, না হলে হজ তো হয় না। এই জন্য জীবনে একবার ভালো করে হজ করা ভালো, উচিত, ফরজ যেন আদায় হয়ে যায়। আজকে আমরা সে সম্পর্কে কথা শুনব। যেহেতু এখন হজের পুরো মৌসুম চলছে, রেজিস্ট্রেশন করতে হচ্ছে, রেজিস্ট্রেশন করতে হচ্ছে, টাকা দাখিল করতে হচ্ছে। হজ একটা বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সময় হচ্ছে এখন। আর একই সাথে ওমরা, রমজানকে সামনে রেখে এখন থেকে মানুষ ওমরা যাওয়া শুরু করেছেন। সেসব বিষয়গুলো নিয়ে আজকে যেন আমাদের পাবলিক সচেতন হয়, কিছুটা আন্দোলিত হয়, সেই জন্য আজকের অনুষ্ঠানে আজকে আমাদের এখানে দুই প্রাজ্ঞজনকে আলোচনা দাওয়াত দিয়েছি। আমার পাশে আছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা আলহাজ আফফান ভূঁইয়া সাহেব। তার পাশে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুর রহিম। তো মাওলানা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আজকে হজ এবং ওমরা এই দুটি যে ব্যাপকতা, বিরাট একটি বিষয় আমাদের আমলি জিন্দেগিতে, সে সম্পর্কে আলোচনা সূত্রপাত করবেন হযরত মাওলানা আফফান ভূঁইয়া সাহেব। এখন একটি কথাই আমি বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে মানব সৃষ্টির আগের থেকেই আল্লাহ পাকের এমন একটি ঘর নির্মাণ করেছেন যেটাকে আমরা বাইতুল্লাহ বলি অথবা আল্লাহর ঘর বলি। আল্লাহর ঘরটি আরব দেশে মক্কা নগরীতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সেই পবিত্র ঘর, এই ঘরে আমরা আসলে ঘরটা আল্লাহর ঘর বলে থাকি, কিন্তু আল্লাহ ওখানে থাকেন না। আল্লাহর ঘর বলতে এটা আল্লাহর পাকের অসীম রহমত অহরহ জারি থাকে, এখানে রহমত বর্ষণ হয়। যারা এই ঘরে যাবেন, জিয়ারত করবেন, তাওয়াফ করবেন, যাদের হজ নসিব হবে, তারা এই বরকতমণ্ডিত সময়গুলোর মধ্যে বরকত নিয়ে আসতে পারবেন এবং গুনাহ মাফের জন্য একটা বিরাট উৎস। যেমন কোরআনে কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, আউয়ালা বাইতুন উযিয়া লিন-নাস, ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস বিবাক্কাতা লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। যে এমন একটি ঘর আমি নির্মাণ করেছি মক্কা নগরীতে, যেখানে আমার বন্দাগণ এসে ইবাদত করবে। কিন্তু আমি বন্দাগণকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আর এই ইবাদত করার জন্য আমি একটা ঘর নির্ধারণ করেছি। এই ঘরের দিকে যেমন এই পৃথিবীর সকলে আমার এই পবিত্র ঘরের মুখী হয়ে ইবাদত করবে। যেমন যারা আল্লাহর ঘরের সামনে আছে তারা তো সামনে রেখেই ইবাদত করতেছেন, কিন্তু যারা পূর্বে আছে তারা পশ্চিম দিকে নামাজ পড়ছি, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ পড়ছি, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণমুখী হয়ে নামাজ পড়ছে, যারা পশ্চিমে আছে তারা পূর্বমুখী হয়ে নামাজ পড়ছে। এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কারণ আল্লাহ পাক এই ঘরকে নির্মাণ করেছেন সম্মুখে রেখে ইবাদত করার জন্য। আর এই ঘর এমন একটি ঘর, যে ঘরটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে
পয়গম্বর যারা ছিলেন তারাও ইবাদত করেছেন, তারাও সেখানে জিয়ারত করেছেন, তারাও সেখানে হাজিরি দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হজ করেছেন, 4টি উমরাও করেছেন। কিন্তু হজের বিধিবিধান আমরা শিখেছি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অগণিত হাদিস আছে এবং কোরআনে কারিমে এই ব্যাপারে অনেক কথা আছে যে হজ এমন একটা ইবাদত, আল হজ্জু মাবরুর লাইসা লাহা জান্নাহ জাযা ইল্লাল জান্নাহ, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এই পবিত্র হজ্জে মাবরুর যাদের হবে, অর্থাৎ হজ্জে মাকবুল, যাদের হজ কবুল হবে, কবুল হওয়া হজের জাযা, তার বিনিময় আর কিছু নয়, একমাত্র জান্নাত। সেই জান্নাত পাওয়ার উদ্দেশ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই ঘরের দিকে আহ্বান করেছেন, কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। বিশেষ করে তার সঙ্গে সঙ্গে একটা জিনিস আছে, যেমন হজ্জের সর্বপ্রথম আমাদেরকে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির মধ্যে রয়েছে আমাদের হজ্জের সহি নিয়ত এবং আল্লাহর মহব্বত, ভালোবাসা এবং এখলাস, এই নিয়ে আমাদেরকে পবিত্র হজ্জে রওনা হতে হবে। হুজুর, আপনার কাছে আসবো বিশেষ করে ওমরা সম্পর্কে। আপনি আমাদেরকে ওমরা সম্পর্কে আলোচনা করবেন, অথবা ওমরার পাশাপাশি ওমরাকে অনেক সময় আমরা ওমরা করতে করতে হজকে ভুলে যাই, মনে করি যে ওমরা করে আসি, যেহেতু হজের সামর্থ্য কম, ওমরাটা সহজ। কিন্তু আসলে হজ যে কত দরকার এবং এটা কত দ্রুত করা দরকার সে সম্পর্কে আপনার কাছে শুনব। হজ হলো যারা বালেক, জ্ঞানী, সজ্ঞানী, উপযুক্ত অর্থের সঞ্চালন থাকে, আর্থিক স্বাবলম্বিতা থাকে, তাদের উপর হজ করা ফরজ। মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য আছে তাকে কি করতে হবে? হজ করতে হবে, তার উপর হজ ফরজ। তো আমাদের যে প্রচলিত বিষয়গুলো আছে, আমরা সামর্থ্য থাকলে হজ করি না। তো এই হজ না করাটা আমাদের জন্য বড় অপরাধ, কারণ হজটা যখন ফরজ হয়েছে তখনই করতে হবে। সময়টা পার হয়ে গেলে আর হজ করার কোনো গুরুত্ব থাকে না, অথবা করতে পারেও না। এমনও হয় যে হজ ফরজ হয়েছে, সে হজ করার আগে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন তার ফরজটা তার উপরে থেকে যাবে, সে ফরজটা আদায় করলো না। এমনও আছে হজ ফরজ হয়েছে, তার আর্থিক স্বাবলম্বিতা আছে, এক পর্যায়ে এসে ওনার আর্থিক স্বাবলম্বিতা দূরীভূত হয়ে গেছে, ফকির হয়ে গেছে, ওনার টাকা পয়সা চলে গেছে, তখন এই অবস্থায়ও ওনার উপর ফরজটা রয়ে যাবে, মাথায় রয়ে গেছে, হ্যাঁ, ওর উপর রয়ে যাবে। সুতরাং ওকে যখন ফরজ হয়েছে তখনই ফরজটা আদায় করা ওনার কর্তব্য। আর্থিক এবং কায়িক, শারীরিকভাবে সমর্থবান হতে হবে এবং আর্থিকভাবে সমর্থবান হতে হবে। এই দুইটা জিনিস কোনো একটা যদি অসম্পূর্ণ হয়ে যায় তাহলে হয়তো সে হজটা করতে পারলো না, তার জীবনের মধ্যে একটা অপূর্ণতা থেকে গেল, একটা ফরজ রয়ে গেল। এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা হজকে এমনভাবে আমাদেরকে দিয়েছেন যে হজের মাধ্যমে আমরা যদি হজের মধ্যে কোনো প্রকার ফাসিকি না করি, কোনো প্রকার অন্যায় অবিচার যদি না করি, তাহলে এই হজের বিনিময় হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতই দেবেন এই হজের বিনিময়ে। তো এই হজ হলো মূলত 3 প্রকার: হজ্জে তামাত্তু, হজ্জে এফরাত, হজ্জে কেরান। তো আমরা এই 3 প্রকার হজ সম্পর্কে অনেকেই জানি না। হজ্জে তামাত্তু বলা হয় যে হজটা শুধু এহরাম বেঁধে, এক হজের জন্য শুধু এহরাম বাঁধা হয়, এক এহরামে এক হজ করবেন, সেখানে আর কোনো ওমরা থাকবে না। তো সুতরাং এই হজকে হজ্জে তামাত্তু বলা হয়। আর হজ্জে এফরাত বলা হয় যেটার জন্য 2 বার এহরাম বাঁধতে হয়, হজের জন্য একটা এহরাম, পরপর ওমরার জন্য একটা এহরাম, অথবা ওমরার জন্য একটা এহরাম, আবার হজের জন্য একটা এহরাম, আলাদা আলাদা এহরাম বেঁধে যেটা করা হয় সেটা হলো হজ্জে এফরাত। আর হজ্জে কেরান হলো একই এহরামে 2টাই আদায় করবে, এক এহরামে হজও আদায় করবে, ওমরাও আদায় করবে। তো এই 3 প্রকার। এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বাংলাদেশি হাজিরা বেশিরভাগ হজ্জে তামাত্তু করে। 3 প্রকার হজের মধ্যে হজ্জে তামাত্তু করে। তামাত্তু হলো মাঝখানে একটা বিরতি দেওয়া। তামাত্তু হজের মধ্যে 2 বার এহরাম পড়তে হয়। যাওয়ার সময় একবার ওমরার নিয়তে এহরাম পরে আল্লাহর ঘরে যেতে হয়, আবার মাঝখানে একটা বিরতি কাজ করে, আপনি সিভিল ড্রেস পরবেন, আবার হজের সময় যখন আসবে 7 জিলহজ আসবে, তখন আপনি
বা 7 তারিখ 8 তারিখ আবার এহরাম পড়তে হবে হজের। এই জন্য এটাকে তামাত্তু বলা হয়। তামাত্তু মানে মাঝখানে একটু মজা হাসিল করা, রিল্যাক্সেশন ফিল করা, এই আর কি। তো হজের আসলে অনেক গুরুত্ব, হজের ব্যক্তিগত জীবনের মধ্যে গুরুত্ব আছে। হজ করলে যে ব্যক্তি হজ করবে তিনি নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে গঠন করতে পারবেন এবং তিনি অন্যায়, অবিচার, অনাচার, বিভিন্ন পাপাচার থেকে মুক্ত থাকবেন। ব্যক্তি জীবনে উনি খুবই সৎ একজন ব্যক্তি হিসেবে পৃথিবীতে এবং পরকালে উনি মর্যাদাবান হবেন। সেই ব্যক্তি জীবন আর সামাজিক জীবনের মধ্যে বলতে গেলে অনেক উপকার আছে। একজন হাজি যখন হজ করবেন উনি সামাজিকভাবে যত কিছু আছে সব কিছু থেকে উনি নিজেকে ঘুরিয়ে রাখবেন। অন্যায়, অবিচার, অনাচার, বিভিন্ন গীবত, চুগলখড়ি, বিভিন্ন অসামাজিক কার্যকলাপ যেগুলো বলা হয় এগুলো থেকে উনি বিরত থাকবেন। পরিবারের মধ্যে প্রশান্তিতে থাকবেন এবং কারো কাছে উনি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে জড়িত হবেন না, যার ফলে সমাজ শান্তিতে ভরপুর হয়ে যাবে এবং সমাজের মধ্যে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। একজন হাজি থেকে কোনো প্রকার উনি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে না। তো সামাজিকভাবেও সেই কারণে হাজি সাহেব যারা হজ করবেন প্রকৃতপক্ষে তারা মানুষের প্রতি সিম্পিতিশীল থাকবে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্যশীল থাকবে। সর্বক্ষেত্রে জীবনে তাদের বিভিন্ন সফলতা ওরা নিজেকে তৈরি করতে পারবে। তো সুতরাং আমরা বলতে পারি হজ এমন একটি ইবাদত যে ইবাদত মানুষকে মর্যাদার আসনে আদিষ্ট করে এবং আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে নিজেকে তৈরি করতে সহায়তা করে। আমরা আমাদের হযরত মাওলানা আফফান ভূঁইয়া সাহেবের কাছে আমরা জানতে চাইব যে ওমরা করার যে এখন একটা রেওয়াজ শুরু হয়ে গেছে, এখন রমজানের ঈদুল ফিতর পর্যন্ত শুধু ওমরাতে যাবে মানুষ 15 দিনের জন্য, কেউ ইতিকাফ থাকার জন্য, কেউ রমজানে ওমরা করার জন্য, অথবা এখন যাচ্ছে একটু সহজভাবে ওমরা করে আসার জন্য। কিন্তু আসলে ওমরাতে মৌলিক কি কি কাজ করলে পরে আমাদের ওমরাটা সার্থক হবে? ওমরা এমন একটা ইবাদত যেটা হজ্জের যেভাবে আমরা এহরাম করি এভাবে এহরাম করতে হবে মিকাত থেকে। আর এই এহরাম বাঁধার পরে আর করণীয় হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, আমরা এহরাম বাঁধার মধ্যে কেউ কেউ এহরাম করি আমরা একবারে সহজে। ওমরাটা হচ্ছে কি ছোট হজ আর হজটা হচ্ছে বড় হজ, এটাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি। আসলেই মূলত ছোট হজ এই জন্য বলা হয় যে ওমরাটা মসজিদে তনিম থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওমরা করতে চেয়েছিলেন আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে দেখা দিয়েছেন ওখান থেকে ওমরা করো। এটা আমরাও এখন শুরু করেছি ওইখান থেকে করা। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরার এহরাম করেছেন জিরানার থেকে। জিরানাটা হচ্ছে মক্কা থেকে 11 মাইল দূরে আর তনিম হচ্ছে 3 মাইল দূরে। কিন্তু আমরা সহজটা করতে যাই, যেহেতু এটা ছোট হজটাই করি, বড় হজ তো ওইটাকে মনে করি আমরা সবাই। কাজেই তনিম থেকে ওমরা করে আসে আমরা যখন এহরাম করব, এহরাম করার পরে অনেকে মনে করি আমরা এই ওমরাটার পরে আমাদের কাজ হলো এহরাম করার পরে আমাদের সর্বপ্রথম 4টা কাজ করতে হবে। তার মধ্যে একটা এহরাম, তারপরে হচ্ছে তাওয়াব, তারপরে হচ্ছে সাড়ি, সাফা মারোয়ার সাড়ি করা। সাফা মারোয়াটা এমন একটা জায়গা যেটা আল্লাহর ঘরের পূর্ব পাশে দিয়ে প্রথম তার দক্ষিণ পাশেরটা হচ্ছে সাফা আর মারোয়া হচ্ছে তার পাশেরটা, উত্তর পাশেরটা। এই সাফা মারোয়ার সড়িটা এটার মধ্যে আল্লাহ পাক কত হিকমত রেখে দিয়েছেন, যেখানে ইতিহাস মনে হয় যে মাঝখানে যে একটা করতে হয়, দৌড় দিতে হয় একটু হালকা করে, যেটাকে আমরা রমল যেভাবে করি রমলের মতো, দৌড়ানোর মতো, দৌড়ানো, সাড়ি মানে দৌড়ানো। সেখানে আমরা দৌড়ি কেন? তখন ইতিহাস মনে হয় মা হাজেরা যখন পুত্রকে দেখতেছে না তখন উনি বেকারার হয়ে অস্থির হয়ে সেখানে একটা দোঁয়া দিয়েছিলেন। কিন্তু এই দোঁয়াটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, পছন্দ লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমগ্র হাজিদের জন্য এই দোঁয়াটা ওয়াজিব করে দিয়েছেন। আজকে সেই ওমরার পরে আমরা যখন সাই করব, সাইয়ের পরে আমাদের কাজ হচ্ছে চুল কাটা।
চুল কাটে আমরা হালাল হয়ে যাব, তখন হালাল কাপড় পরে আমরা ইবাদত বন্দেগী করব, তাওয়াফ করব, যা কিছু করি, কোরআন তেলাওয়াত করি, যা কিছু করি, এটা উমরার নিয়তে করব। কোনো ব্যক্তি যদি উমরার 3টা কাজ করে ফেললো, এহরাম, তাওয়াফ, সাই, কিন্তু উনি চুলটা কাটলো না, এটা গুরুত্ব দেয় নাই, উনি গুরুত্ব দেয় নাই, বাসায় গিয়ে না বুঝে গোসল করে ফেলছে, এহরামের কাপড় খুলে ফেলছে, এই ফাঁকে তাকে অবশ্যই দম দিতে হবে। হ্যাঁ, এই যে সূক্ষ্ম বিষয়টা অনেকে খেয়াল করে না। আমি তো উমরা করেছি, সাই করেছি, তাওয়াফ করে শেষ, তো না, আপনি যদি তরতিব রক্ষা না করেন, চুল কাটাটাকে গুরুত্ব না দেন, তারপর যদি আপনি এহরাম না খোলেন, তাহলে কিন্তু আপনার ত্রুটিযুক্ত হয়ে গেল। আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার একটা ভালো গাইডে যাওয়া। আমরা তো এমনি 1 লাখ 1.5 লক্ষ টাকা খরচ করে যাচ্ছি, কেন 5,000-এর জন্য, কেন 10,000-এর জন্য? একটা দুর্বল গ্রুপে যাব, একটা সবল সুন্দর প্রাজ্ঞ গ্রুপের সাথে গিয়ে আমরা ওমরাটা যদি করতে পারি, আমার জন্য 2টো লাভ। একটা হলো ওমরা একটা সওয়াব আছেই, আর একটা হলো হজের জন্য একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়, আমি হজটাও করে ফেলবো, আমি পারবো ইনশাআল্লাহ। তাহলে মানুষের পোষণ করা। যে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা হযরত মাওলানা আব্দুর রহিম সাহেবের কাছে আসবো। আপনি আগে বলেছিলেন হজের একটা সামাজিক গুরুত্ব আছে, সে সম্পর্কে মাত্র 1 মিনিট আপনি যদি আমাদের কাছে কিছু বলেন। সামাজিক গুরুত্ব বলতে এখানে আরেকটা বিষয়, ব্যক্তিগত গুরুত্ব আর সামাজিক গুরুত্ব। ব্যক্তিগতভাবে মনে করেন যে এখানে আমরা হজ করতে যাওয়ার সময় যে এহরাম বাঁধি, এহরাম বাঁধা একটা সাদা কাপড় দিয়ে আমরা বাঁধি, নিজেকে এহরাম বেঁধে একেবারে মৃত ব্যক্তির মতো কাপড়ের মতো করে আমরা যে পরে যাই, আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, পরকালের একটা ভাব চলে আসে, হ্যাঁ, মরণের একটা কথা মনে পড়ে, এবং সেটার প্রতিফলন আমার ব্যক্তি জীবনের মধ্যে সংগঠিত হয়। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে হজ্জের মধ্যে 3টা ফরজ আছে। এই ফরজগুলো সম্পর্কে আমরা অনেকে জানি না, যে এহরাম বাঁধা ফরজ, তাওয়াফ করা ফরজ, আর উকুফে আরফার ময়দানে অবস্থান করা ফরজ। এই 3টা ফরজ, বাকিগুলো ওয়াজিব আর সুন্নাহ মুস্তাহাব এভাবে আছে। তো এইগুলো আমরা বিশেষ করে ফরজগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে চিন্তা করা দরকার। একটা যদি ছুটে যায় কোনো কারণে হজ তো হবে না। তো সেই কারণে আমাদের ফরজগুলো করতে হবে, আদায় করতে হবে। আর যে একই সাথে ওয়াজিবগুলো সুন্নতগুলো আমাদের আদায় করতে হবে যথাযথভাবে। সব শিক্ষকরা আছে, আমরা আসলে আপনার কাছ থেকেও হজ সম্পর্কে একটা ধারণা নিয়েছি। অনেক আলোচনা সাপেক্ষ, অনেক সময় সাপেক্ষ বিষয়, হয়তো এই জন্য আমরা এখানে খুব বেশি সুযোগ দিতে পারছি না। আসলে আমরা সবাইকে বলবো যে হজটা প্রত্যেক বছর আসে, কিন্তু প্রত্যেক জনের জন্য না। যে ব্যক্তির তৌফিক আছে সেজন্য এটাকে চুম্বক হিসেবে গ্রহণ করে হজে যায়, আগ্রহ করে, গুরুত্ব দেয়, এবং হজ করার সাথে সাথে সৌদি আরবের যেসব শিক্ষা আমাদের অনুপ্রাণিত করে, মদিনার শিক্ষা অনুপ্রাণিত করে, মক্কার শিক্ষা অনুপ্রাণিত করে। এই জন্য আমাদের সকলের উচিত, অনেক মূল্যবান কথা অত্যন্ত সংক্ষেপে শুনলাম, আপনারা এখানে সময় দিয়েছেন, এবং 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, হজ এবং উমরা। আসুন আমরা অন্যদেরকে বলি, মসজিদে বলি, জুমাতে বলি, পত্রিকায় লিখি, যেন হজ এবং উমরার প্রতি আমরা গুরুত্ব দেই, ইবাদত মনে করি, লোক প্রদর্শনী মনে না করি। এবং এটা যে মানুষকে কান্নাহু ওয়ালাদাতহু উম্মুহু, সেটা তোমাকে নবজীবন দান করবে, নবজাত শিশুর মতো নিষ্পাপ করবে, সেটা বিশ্বাস করে নিজেকে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য যেন তৈরি থাকি। আপনারা আজকে সময় দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা 2 প্রাজ্ঞজনের কাছ থেকে পবিত্র হজ এবং উমরা সম্পর্কে আলোচনা শুনলাম। আসুন না আমরা আমল করি এবং আমাদের জীবনকে রাঙিয়ে তুলি। আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।